পিজি ওডহাউসের কিপিং ইট ফ্রম হ্যারাল্ড গল্পে হ্যারাল্ডের বয়স 10 বছর। সে স্কুলে যায়, পড়াশুনোয় খুব ভালো, ইনফ্যাক্ট একটু বুকিশ। সেজন্য ওর বন্ধুরা ওকে গগলস বলে টিজ করে। হ্যারাল্ড পড়াশোনাতে ভালো এবং রিসেন্টলি স্পেলিং আর ডিকটেশনে সে প্রাইজও পেয়েছে। সুতরাং এমন কি সিক্রেট আছে যেটা হ্যারাল্ডের কাছ থেকে কিপ করতে হচ্ছে বা লুকিয়ে রাখতে হচ্ছে? সিক্রেটটা হলো বিল ব্র্যাম্বল, মানে হ্যারাল্ডের বাবার যে প্রফেশন সেটা। হ্যারাল্ডের বাবা বিল ব্র্যাম্বল একজন প্রফেশনাল বক্সার এবং বক্সিং সার্কিটে তার যথেষ্ট নাম আছে। তাকে সবাই ইয়াং পর্কি বলে চেনে এবং সে হোয়াইট হার্ট বলে একটা জিমে রেগুলার ট্রেন করে। এছাড়াও গল্পে রয়েছে মিসেস ব্র্যাম্বল, হ্যারাল্ডের মা, জেরি ফিশার যে বিলের ট্রেনার, আর মেজর পার্সি বলে একটি মজার ক্যারেক্টার রয়েছে যে বিল ব্র্যাম্বলের ব্রাদার ইন ল। হ্যারাল্ডকে তার বাবা মা খুব ভালোবাসে, কিন্তু তারা একটা জিনিস চায় না যে তাদের ছেলে জানুক যে মিস্টার বিল ব্র্যাম্বলের আসল প্রফেশনটা কী। তারা হ্যারাল্ডকে এটাই বলেছে যে তোমার বাবা একজন কমার্শিয়াল ট্রাভেলার, মানে কিছুটা সেলসম্যান টাইপের। তাদের ধারণা হ্যারাল্ড এটা জানতে পারবে না। আর মিস্টার বিল ব্র্যাম্বল তিনি খুব নামকরা বক্সার হলেও আউটসাইড দ্য রিং তিনি কিন্তু ভীষণ ডিসেন্ট একজন মানুষ। ইনফ্যাক্ট এটাও দেখা যাচ্ছে যখন হ্যারাল্ডের জন্ম হয়েছিল তার আগে হ্যারাল্ডের মা যেরকম চেয়েছিল ঠিক সেভাবেই হ্যারাল্ডের নামকরণ করা হয়েছে। বিল ব্র্যাম্বল একজন বক্সার, তো তিনি চেয়েছিলেন তার যদি ছেলে হয় তিনি তার নাম রাখবেন জন এল সুলিভান, যিনি একজন ফেমাস বক্সার ছিলেন, আর যদি মেয়ে হয় নাম রাখবেন মিস মারি লয়েড, যিনি একজন মিউজিক আর্টিস্ট ছিলেন। কিন্তু কোনোটাই হয়নি। মিসেস ব্র্যাম্বল যেটা বলেছেন সেটাই হয়েছে। এখন বিল ব্র্যাম্বলের বয়স 31 এবং তিনি ভাবছেন যে তিনি অ্যাক্টিভ বক্সিং কেরিয়ার থেকে রিটায়ার করবেন এবং প্রবাবলি যে কোনো স্কুল বা কলেজে অ্যাজ এ জিম ইনস্ট্রাক্টর বা বক্সিং ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করবেন। এখন ব্যাপারটা বেশ এক্সাইটিং, কারণ জিমি মার্ফি বলে একজন আমেরিকান বক্সারের আগেনস্টে উনি ফাইটটা করবেন এবং এই ফাইটটা নিয়ে তিনিও বেশ এক্সাইটেড, কারণ এটাই যদি সব কিছু ঠিকঠাক চলে এটাই বিল ব্র্যাম্বলের ফাইনাল ফাইট হতে চলেছে। এরপরে তিনি আর ফাইট করবেন না, তিনি অন্য কোনো ডিসেন্ট চাকরি খুঁজবেন। বিলের ওয়াইফও তাই চায়, কারণ বিল যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে বেশ ভালো একটা প্রাইজ মানি পাওয়া যাবে, সেটা দিয়ে অন্য কিছুও করা যেতে পারে। জেরি ফিশারও খুব হার্ড ওয়ার্ক করছেন যাতে বিল এই ম্যাচটা জিতে যায়। কিন্তু আচমকাই জানা যায় যে বিল ফাইট করতে এগ্রি করছে না। কারণটা কি? সে তো এটার জন্য খুবই হার্ড ওয়ার্ক করছিল। বিল বলছে এই জিমি মার্ফির সাথে যে ফাইটটা সেটা একটা ন্যাশনাল অ্যাফেয়ার হতে চলেছে, সমস্ত নিউজ পেপার্স এটা নিয়ে লেখালেখি করবে। আর হ্যারাল্ডকে যতটা ছোট ভাবা হয় সে ততটা ছোট নয়, তার বয়স এখন 10 ইয়ার্স হয়ে গেছে এবং দ্য মেইল বলে যে নিউজ পেপারটা পাবলিশড হয় সেটা কিন্তু সে রেগুলার পড়ে। দ্য মেইলে তো এই ফাইটের খবরটা বেরোবেই, তাহলে তো হ্যারাল্ড জেনে যাবে যে তার বাবার আসল প্রফেশনটা কী এবং সেটা তো খুব ডিসগ্রেসফুল ব্যাপার হবে। অন্যটা যেটা হবে যে এতদিন তাহলে তাকে কেন ডার্কনেসে রাখা হয়েছিল, কেন মিথ্যেটা বলা হয়েছিল, এটা বলে নেওয়া ভালো। এই যে চিন্তাভাবনাটা এটা কিন্তু মিস্টার বিল ব্র্যাম্বলের, উনি এইভাবে ভাবছেন, তাই বিল ব্র্যাম্বল সিদ্ধান্ত নিচ্ছেন যে এই বাউটটায় তিনি জিমি মার্ফির আগেনস্টে নামবেন না। এটা শুনে বিল ব্র্যাম্বলের ওয়াইফ তো খুব আপসেট হয়, কারণ সে অনেক কিছু এক্সপেক্ট করেছিল, একটা গুড প্রাইজ মানি রয়েছে এর পেছনে। জেরি ফিশার মানে বিলের যে ট্রেনার সে তো ভীষণ রেগে যায়, কারণ সে এতটা পরিশ্রম করেছে সেটা কি শুধু শুধুই চলে যাবে। এবং জেরি ফিশার রাগের মাথায় সত্যি কথাটা হ্যারাল্ডকে বলে দেয় যে তোমার বাবা একজন প্রফেশনাল বক্সার, মোটেই কমার্শিয়াল
ট্রাভেলার নন। যে জিনিসটা তারা এতদিন লুকিয়ে রাখার চেষ্টা করেছিল, জেরি ফিশার রাগের বশে সেটা বলে ফেললেন। এবং এরপরই গল্পের মেন সারপ্রাইজটা আসছে। আমরা কেউই গেস করতে পারিনি যে হ্যারাল্ড নিজে একজন বক্সিংয়ের ফ্যান। ইনফ্যাক্ট বক্সিংয়ের যা যা ডিটেলস তার সব মুখস্থ, এমনকি যে বক্সারের নাম যারা এখন ফাইট করছে তাদেরকে সে খুব ভালোভাবে চেনে। ইনফ্যাক্ট এই ফাইটটার উপর তো সে কিছুটা বেটও করেছে। এবং সে এই ব্যাপারটা শুনে একদমই লজ্জিত হয় না যে তার বাবা একজন প্রফেশনাল বক্সার। ইনফ্যাক্ট বলে যে ইট উইল মেক হিম প্রাউড। এবং এইটা জানার পর যে তার বাবা একজন প্রফেশনাল বক্সার, তারপর কেউই তাকে আর গগলস বলে ডাকবে না। সুতরাং গল্পটা এখানেই শেষ হয়, আর লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। বিল আমরা এক্সপেক্ট করতে পারি ফাইটটা করবে এবং হয়তো জিতবেও। গল্পটা এখানেই শেষ হয়, কিন্তু মজার হলেও ওডহাউস গল্পটার মধ্যে কয়েকটা ইস্যুস তুলেছেন। যেমন আমাদের বক্সারদের সম্পর্কে একটা লার্জার দেন লাইফ ইমেজ আছে যে তারা ইনজিওর্ড হয়, তাদের কিছু হয় না। সেই আইডিয়াটা এখানে কিন্তু ওডহাউস একেবারে ভেঙে দিচ্ছেন। এবং আমরা যেটা ভাবি যে প্রফেশনাল বক্সিং বা মিক্সড মার্শাল আর্ট বা ইউএফসিতে যতটা টাকা আছে, যতটা গ্ল্যামারাস লাইফস্টাইল, সেটা সব সময় হয় না। এবং ওডহাউস যে গল্পটা লিখছিলেন তখন এটা 1913 সাল, এবং অ্যাট দ্যাট টাইম দের ওয়াজ ভেরি লিটল স্পন্সরশিপ ইন বক্সিং। যে বক্সিংয়ে যে এখন ওভারফ্লো অফ মানিটা এসছে, অ্যাডভার্টিসমেন্টটা এসছে, স্যাটেলাইট এসেছে, টিভি শো হচ্ছে, সেগুলো তখন ছিল না। সুতরাং তখন বক্সারদের জন্য লাইফটা খুব ডিফিকাল্ট ছিল এবং তাদের সেই প্রাইজ মানির ওপরই ডিপেন্ড করতে হতো। এবং গল্পটা আরেকটা দিকও দেখা যাচ্ছে যে বক্সিং জিনিসটা কীরকম সোশ্যাল স্টিগমার সঙ্গে অ্যাসোসিয়েটেড। যে অনেক অ্যারিস্টোক্রেট নোবেল ফ্যামিলির লোকজন বক্সিং দেখতে যায়, মহিলারাও যান, চিয়ার করেন, প্রেস যায়। বাট বক্সার্সদের ইউজুয়ালি দেখা হয় যে এমন কিছু লোক যারা অন্য কোথাও জব পায়নি, যাদের এডুকেশন বিশেষ নেই। এবং ঠিক এই কারণেই হ্যারাল্ডের বাবা মা, বিশেষত তার বাবা, কখনোই হ্যারাল্ডকে জানতে দিতে চাননি যে সে একজন প্রফেশনাল বক্সার। আবার এই দিকটা দেখতে গেলে আরেকটা জিনিসও ভালো লাগে যে হ্যারাল্ডের বাবা, সে তার ছেলেকে কতটা ভালোবাসে যে তার প্রফেশনটাকে সে হাইড করার চেষ্টা করছে। গল্পটা মজার, কিন্তু 1913 বা আর্লি 20th সেঞ্চুরির পার্সপেক্টিভে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো এই গল্পটার মধ্যে যে লোকাল বক্সার, তাদের জীবনের যে ট্র্যাজেডি সেটা লুকিয়ে আছে। বক্সারদের জীবন সেই সময়টায় খুব ডিফিকাল্ট ছিল। কিপিং ইট ফ্রম হ্যারাল্ড এনজয় করার সাথে সাথে এই দিকটাও মাথায় রাখতে হবে।